হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ ভিডিও। আমি তোমাদের সানা। তো আজকে আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম একটা নিমন্ত্রণ বাড়ি খাওয়া দাওয়া করতে, যেখানে আমাদের সকাল থেকে একদম রাত অবধি ছিল নিমন্ত্রণ। তাই 10টার সময় আমার ভাবি, আমার মা, আমরা সবাই মিলে রেডি হয়ে চলে গেছিলাম খাওয়া দাওয়া করতে। তো এখানে বসে পড়েছিলাম খাওয়া দাওয়া করতে। তো আমাদের পাতে পড়ে গেছিলো লুচি আর ঘুগনি। আর লুচি ঘুগনি খেতে তো আমার বেশ ভালোই লাগে, তাই লুচি ঘুগনি আমি খুব মজা করে খাচ্ছিলাম। আর খেতে খেতে আবার চলে এলো পাতে মিষ্টি। আর মিষ্টি খেতে সবারই ভালো লাগে, আমারও ভালো লাগে, তবে আমার খুব একটা ভালো লাগে না, ওই একটু আধটু। তাও কি আমি মিষ্টি খেতে আমার ভালোই লাগছিলো, আমি খেয়ে নিলাম। তারপর বাড়ি এসে স্নান করে সবাই মিলে রেডি হয়ে আবার চলে গেছিলাম দুপুরের খাওয়া দাওয়া করতে। তো দুপুরে খাওয়া দাওয়া করতে যেয়ে যা অবস্থা দেখলাম, পুরো রোদ গাইস, সবাই রোদের মধ্যে বসে খাওয়া দাওয়া করছে। আমি তো দেখে একদম ভয় পেয়ে গেছি যে এত রোদে বসে খাবো কী করে। ভাবছিলাম বাড়ি চলে আসবো, তাই মা বললো যে না, এই দিয়েতে ছাওয়ায় একটা সিট পেয়েছি, এখানে চলে আয়। তাই ওখানে বসে গেলাম। আর এখানে আমি ডাল নিলাম না, কারণ আমার ডাল খেতে খুব একটা ভালো লাগে না, তবে ডাল খাইও না এমনটাও না। তারপর পাতে পড়ে গেছিলো ভাত আর মাংস। তো এখানে আমি আমাদের এখানে আলুর তরকারি পুরো শেষ, আমরা যখন বসেছি শেষ ব্যাচে তখন আমাদের আলুর তরকারি ফিনিশ। আর এখানে আবার মাংসটাও কিন্তু খুব একটা টাইট টাইপের হয়েছিল, মাখমাখো টাইপের হয়নি। তো আমার খেতে তো খুবই সমস্যা হচ্ছিলো, আবার আলুর তরকারি ছিল না। তাও আমার ছোট্ট মাটা এখানে কত মজা করে খাচ্ছিল। আমি তো ওর খাওয়াই দেখছিলাম যে ও কীভাবে খাচ্ছে, আর আমি তো ভালো করে খেতে পারলাম না। তাই চলে এলাম বাড়ি এসে সাবান দিয়ে হাত ধুয়ে নিলাম। তারপরে বাড়ি আসার পর আবার রাত্রেবেলায় সবাই মিলে চলে গেছিলাম সন্ধ্যের সময় মিলাদ শুনতে। মিলাদ শুনে আর পরে সবাই মিলে বসে গেছিলাম খাওয়া দাওয়া করতে। তো এখানে পাতে আমাদের পাতা দিয়ে গেল, তারপরে দিয়ে গিয়েছিল মিষ্টি। তো এখানে মিষ্টিটা খেতে গিয়ে আমার সাথে যে এরকম অবস্থা হবে আমি ভাবতেও পারিনি, কারণ মিষ্টিটা নিয়ে আমি পুরো গোটাই মুখে নিয়ে নিয়েছিলাম। তো এখানে আমার গলার মধ্যে খুব বিচ্ছিরিভাবে মিষ্টিটা আটকে গেছিলো, সে ফলে আমার প্রচুর নিঃশ্বাস নিতেও সমস্যা হচ্ছিলো, মনে হচ্ছিলো প্রাণটা এই বোধহয় বেরিয়ে গেল। তারপর খাওয়া দাওয়া করে নিলাম, চোখ মুখ একদম পুরো কান্নাকাটি করে লাল হয়ে গেছিলো, তাও খাওয়া দাওয়া করে নিলাম। এবার সকাল থেকে যেহেতু আমাদের বাড়িতে কোনো রান্না হয়নি, আমার বাড়িতে আমার মিমি সোনা আছে, তার জন্য আমি এবার গ্লাসে করে অল্পখানি ভাত আর মাংস নিয়ে এসেছিলাম। তাই এখানে এসে আমার মিমি সোনাকে মাংস আর ভাতটা ভালো করে মাখিয়ে দিচ্ছিলাম। তো আমার ব্লগটা এখানেই শেষ করলাম, টাটা।